দিয়েছে। নিশ্চয় এখন তো জামাই মারধর করছে, ওদের রান্না করছে, মারধর করছে জামাইটা নিশ্চয়। সব ব্যাপার খুলে বল আমাকে। ও মায়েরই বলছে, এক ঢোক পেটে গেল কি না গেল, একদম মনটা গেলো ফুরফুর হয়ে গেল। আরে বউটা কেন যে বোঝে না, আরে মদ খাওয়া দেখলে তেড়ে আসে আমাকে মারতে। আরে মদ ছাড়া যে আমি বাঁচবই না। এর মধ্যে একটা জাদু আছে মায়েরই। কে যে বানিয়েছে তাকে যদি একবার দেখতে পেতাম না, লুটিয়ে পড়ে প্রণাম করতাম। এই হারামজাদা, বউকে কে প্রণাম করে? সকাল থেকে মদ গিলতে বসেছো, আজকে যে জামাই ষষ্ঠী, মা যে নেমন্তন্ন করছে সেই খেয়াল আছে কি তোমার? হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে আছে। তার জন্য তো মদ খাচ্ছি আমি, শ্বশুরবাড়িতে যাই মস্তি করব বলে। শালা বদমাইশ কিপটা জামাই, যাবা তো খালি হাতে। নেমন্তন্ন করলো শাশুড়ি, ভালো মন্দ খাওয়াবে, জামা কাপড় দেবে, আমি কেন নিয়ে যাবো শাশুড়ির জন্য? হায় রে আমার পোড়া কপাল। এই শোনো, আমি শাড়ি আর মিষ্টির প্যাকেট কিনে রেখেছি, তুমি যখন যাবা তখন শাশুড়ির হাতে শাড়ি আর মিষ্টির প্যাকেটটা দিয়ে প্রণাম করে নেবা। এত টাকা খরচা করলি? হ্যাঁ আমি দেখে নিব। নির্লজ্জ বেহায়া পোড়ামুখ, কি দেখেছে বাবা মা এর সাথে আমার বিয়ে দিয়েছে? আমি কি খালি হাতে যাবো? প্যাকেটটা আমাকে দাও। আরে বলি, কোথায় যাচ্ছিস? আরে শুভ যে, কেমন আছিস? ভালো না রে, দেখছিস না সঙ্গে একটা ফেউ আছে, আমার জীবনটা অতিষ্ঠ করে মারলো। কেন, বউ কি মনের মতো হয়নি? এই তুমি কোথায় যাচ্ছ? যাও তো। যাবো তো বটে, বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হলো, একটু কথা বলি। ভয় নেই, রোজ দেখা হবে, এখন থেকে এই গ্রামেই থাকবো। এই তোমার লক্ষণ ভালো না, তুমি যাও তো এখান থেকে, কখনো আর শুভর সামনে আসবে না। শুভ, তুই ঠিকই বলেছিস, এই মেয়ে ভদ্রতা জানে না। দেখে দেখে দেখি শাড়িটা দেখিস শুভ, কত দাম রে? দিবি আমাকে? 1000 টাকা দাম আছে, কেন তুই নিবি? হ্যাঁ নেব। ঠিক আছে, নিয়ে নিই তাহলে। এই যে, এটাও নিয়ে রাখ, তাহলে মিষ্টিটাও নিয়ে যা। এই তোমাকে আমি শাড়িটা দিতে বলেছি, তুমি কেন শাড়িটা দিলা? ছাড় আমাকে, ছাড় আমাকে, ছাড়। কে দিতে বলেছে তোমাকে? আমাকে ছাড়। কে দিতে বলেছে? ছাড়। কে দিতে বলেছে? ছাড়। আমি দিতে বলেছি? আমার শ্বশুর বাড়িতে খরচা করব, তার জন্য বিক্রি করেছি।
শয়তান, আমার মেয়ের চোখে জলের দাম তোকে দিতেই লাগবে। তুই আয় আগে এখানে। দিদি ওই আঞ্জনা ওকে আচ্ছা করে দিবা, ওকে আচ্ছা করে ওকে মার দিবা, আচ্ছা করে। আর ওকে মা, মা, আমি এসে গেছি মা। মা, মা, এই যে তোমার জামাই এসে গেছে। আয় জামাই, ষষ্ঠী পূজা করবো, আয়। মা আসুন, আপনাকে প্রণাম করি। মা, আপনার জন্য শাড়ি মিষ্টি নিয়ে রেখেছি, শালির জন্য জামা রেখেছি, কিন্তু আনতে না ভুলে গেছি। চিন্তা করেন না, সামনের বছর ডবল দিয়ে দেবো। আমি জানি তো তুমি খুব ভালো জামাই, আমি যা বলি তুমি তাই করো। কি করতে হবে মা বলুন একবার। চলো। বাবা, একটা লোককে শাস্তি দিতে লাগবে। ওই যে ওখানে জুতোগুলো আছে, গিয়ে আমাকে একটা মালা তৈরি করে দাও। আচ্ছা দিন আমাকে। মা, আমি এগুলো দিয়ে ভাত খাবো? মাংস, দই এগুলো কোথায়? মাংস কোথায়? মাংস? আচ্ছা বাবা, এগুলো দিয়ে খাও। তোমার জন্য আমি অর্ডার দিয়েছি, মাছ, মাংস, দই, মিষ্টি সব অর্ডার দিয়েছি। তুমি এগুলো দিয়ে খাও, আসছে। অর্ডারই যখন দিয়েছেন তাহলে আগে খেতে দিলেন কেন? পরে দিতেন একবারে। ঠিক আছে বাবা, তাহলে তোমাকে খেতে হবে না। সামনের বছর যখন আসবে তখন তোমাকে ডবল করে খেতে দিব, ঠিক আছে? শালা শাশুড়ি চোরের উপর বাট পারি। মালা 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 আছে, মালাটা দিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসো মালাটা। ওরে বাবা, আর আসবো শ্বশুর বাড়ি, আর আসবো শ্বশুর